ছেলে টিফিন নিয়ে যাবে, ওর জন্য তৈরি করছি পাস্তা। আমি আবার কি করি জানো তো, ম্যাগিও একটু মিশিয়ে দিই পাস্তার সাথে, খেতে বেশ ভালোই লাগে। আমার ছেলেরা তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে নিলাম চা করে, আর ছেলের টিফিনটাও দিলাম প্যাক করে। তোমাদের দাদাভাই আর ছেলে দুজনে মিলে একসাথে যাবে। আরে আরে দাঁড়াও একটা কথা বলে নিচ্ছি। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে তোমার ছেলে এত বড়, কি ব্যাপার? মানে অনেকে হয়তো বিশ্বাসই করো না যে আমার একটা ছেলে আছে। হ্যাঁ, আমার ছেলের বয়স 18 বছর, আমার ছেলে কলেজে পড়ে। সারপ্রাইজ হয়েও না, হ্যাঁ এটাই হচ্ছে আমার ছেলে। ও একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, এই জন্য ওকে আমি ক্যামেরাতে খুব ভালো করে দেখাতে পারি না, ওই পেছন থেকে ওইটুকুই দেখাতে পারি। যখনই আমি মোবাইলটা অন করি ও পালিয়ে যায়। ছেলেকে আর তোমাদের দাদাভাইকে দুজনাকে পাঠিয়ে দিয়েছি তাদের গন্তব্যস্থলে, মানে ছেলের কলেজ আর কর্তামশাইয়ের অফিস। আজকে বাপার ছেলে একসাথেই গেল, কেননা তোমাদের দাদাভাই আজকে বাইক নিয়ে যাবে, আর যাওয়ার সময় ওকে ছেলেকে আর কি স্টেশনে ড্রপ করে দেবে। আর আমি লেগে পড়লাম আমার কর্মে। আজ হচ্ছে সোমবার, আর আজকের ব্লগটা আমি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি, এন্ট্রোটা এখন দিচ্ছি। আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো একদম বিন্দাস থাকি, সবসময় ভালো থাকি, হ্যাপি থাকি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। পুরনো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আজ সোমবার, দীর্ঘ 1.5 মাস বাদে আজ স্কুল খুললো, মানে প্রতিষ্ঠার আর কি, সরকারি স্কুলগুলো আজকে খুললো। প্রতিষ্ঠাকে আজকে আমি স্কুলে পাঠালাম না। এই প্রচন্ড গরমে এমনিতেই ওর শরীরটা আজকে খুব একটা ভালো নেই, তাই স্কুল পাঠানোর রিস্কটা আর নিলাম না, দেখি কাল থেকে হয়তো পাঠাবো। আর আমি লেগে পড়লাম আমার গৃহকর্মে। প্রতিদিন আমার যে কর্মগুলো থাকে, আজও সেই একই কর্ম। এইবারের লোকেরা শুধু কাজ ওলট পালট করবে, আর আমি কাজগুলোকে গুছিয়ে রাখবো। আমরা মেয়েরাই পারি 4টে দেওয়ালকে ঘর তৈরি করতে, তাই না? আমাদের হাতে কি থাকে? কিছুই না, শুধু কি দেয়? 4টে দেওয়াল। কিন্তু সারাদিন রাত্রি ওই 4টে দেওয়ালের মধ্যে নড়াচড়া করে গুছিয়ে গাছিয়ে রেখে আপ্রাণপণ চেষ্টা করি তাকে ঘর তৈরি করার জন্য। এই যে আমার এই ওয়ার্ড্রোবটা দেখছো না, এই ওয়ার্ড্রোবটা না আমি খুব শখ করে তৈরি করিয়েছিলাম। প্রায় অনেক বছর হয়ে গেল, তখন লকডাউন চলছিল। আমার এতটা বড় করে এটা তৈরি করার ইচ্ছা ছিল না, শুধু ভেবেছিলাম জামা কাপড় রাখবো এইটুকুই। কিন্তু যিনি তৈরি করেছিলেন উনি বললেন না, একটু টিভি ক্যাবিনেট টাইপের করে দিই। আবার জানো তো, এটাকে একদিনকে পুরো মানে তোমাদেরকে দেখাবো। এটার মধ্যে না বেশ অনেক লাইট টাইট জ্বলে, দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু আমার লাইটগুলো তেমন একটা জ্বালানো হয় না। আর এটা এখানে কিন্তু পুরো ফিক্সড, আর এই জিনিসটা আমার ঘরে বসেই তৈরি করা হয়েছিল। আর আমার ঘরে যেই আসে এই ওয়ার্ড্রোবটা দেখে সেই খুব প্রশংসা করে। ইচ্ছা আছে ওপরের ঘরগুলোকেও ঠিক এইভাবে মানে মডিউলার করে সাজানোর। জানি না কবে হবে, কেননা যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্তের স্বপ্ন পূরণের জন্য অনেকদিন অপেক্ষা করতে হয়। না, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের সব মোছামুছির কাজগুলো হয়ে গেল। গরমের তাড়নায় এখন আর সন্ধেবেলাতে জামা কাপড়গুলো ভাঁজ করা হয় না। এই যে কালকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল না, এগুলো সব গামলার মধ্যে করে রেখে দিয়েছিলাম। এগুলোকে এখন ভাঁজ করে রেখে দিই একদম যথাযথ স্থানে। আর প্রতিষ্ঠা ওদিকে খেয়ে দিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিকে, একটুখানি ধাবড়ি দিলাম, তারপরে গিয়ে বসলো এবার পড়তে। এই যে বইপত্র নিয়ে গেলেন ম্যাডাম পড়তে। ওনাকে আবার বকা না দিলে ওনার কোনো কাজই হয় না। আর দেখতে পাচ্ছ কি তাড়াতাড়ি আমি কাজগুলো করছি। আহারে, সত্যিই যদি কাজগুলো এত তাড়াতাড়ি করা যেত। এই গরমকালে না জামা কাপড় প্রচুর হয়ে যায়, একবার পরলেই ঘামে ভিজে যায়, আর কিরকম যেন একটা বিশ্রী টাইপের লাগে। এই জন্য প্রতিদিনই বাড়ির লোকেরা 2-3টে করে সেট তো জামা কাপড় ছেড়েই ফেলে। আর আমার জামা কাপড়ে একদম এই গামলাটা উঁচু উঁচু হয়ে যায় প্রতিদিন কাচার জন্য। ভাগ্যিস মেশিনটা ছিল, আর নইলে আমার অবস্থা তো এতদিন খারাপ হয়ে যেত শুধু জামা কাপড় কাচতে কাচতে। নাও না, তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো সব রেখে দিলাম ভাঁজ করে জায়গাটা জায়গা মতো। এবার লেগে গেলাম ঘরটা ঝাড় দিতে। ঘর তো ঝাড় দেওয়ার পরে তারপরে তো আবার আমার অফিস ঘরে অ্যাটেন্ডেন্সটাও দিতে হবে। অফিস ঘর যে বসে আছে তাদের খাতাটা নিয়ে কখন গিয়ে আমি হাজিরাটা দেব।
আর গরমের কথা তো নতুন করে আর কিছু আর বলারই নেই। প্যাচ প্যাচে গরম, হাড় মাস পুরো জ্বালিয়ে দিল। মনে হচ্ছে বাবা এবার তুই বিদায় হ, আর ভালো লাগছে না, আর ফিরে আসিস না এত গরম নিয়ে। সকালে আজকে অনেক কাজ করেছি জানো তো, সবকিছু ওলট পালট হয়েছিল, সবকিছু একটু গোছানোর চেষ্টা করেছি, করে চলে এলাম রান্নাঘরে। বসিয়ে দিয়েছি এখানে ভাত, আলু আর মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়ে। এখানে করছি উচ্ছে ভাজা আর হবে পটল ভাজা। এখানে সয়াবিন সেদ্ধ করে জল ছিপে রেখেছি, আলু কেটে রেখেছি সয়াবিনের জন্য, পেঁয়াজ কুচি রেখেছি, মিক্সিং করে মশলাটাও বেটে রেখেছি। যা গরম পড়েছে মনে হচ্ছে কত তাড়াতাড়ি রান্না বান্নাটা ছেড়ে উঠবো। বাধ্যতামূলক রান্না তো করতেই হবে, আর না হলে পেটে দেবো কি বলো। সকালে আজকে সেই যে পাস্তাটা বানালাম না, পাস্তা ম্যাগি, দেখলে তো ছেলে মেয়ে খাওয়ার পর মানে প্রতিষ্ঠা খেলো আর ছেলেকে টিফিন দিয়ে দেওয়ার পর একটুখানি পাস্তা বেজেছিল, তার মধ্যে আমি মুড়ি মিশিয়ে খেয়ে নিচ্ছি। আমরা মেয়েরা সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি। পাস্তা নিয়ে কি হয়েছে, খেতে হবে তো, একটু মুড়ি মিশিয়ে দিলাম, গর্তটা ভরা দিয়ে কথা। আর একটু কেটে কেটে যাচ্ছে আমি জানি কথা, ফ্যান বন্ধ করার ক্ষমতা আমার নেই। এখন বাজে দুপুর 2:45। ছেলের এক্সাম দিয়ে চলে এসছে কলেজ থেকে, এই জোর ব্যাগ, এসেও ফ্রেশ হয়ে নিল। আর প্রতিষ্ঠাকে তো আজ স্কুলে পাঠানো হয়নি, কাল থেকে ওকে কন্টিনিউ করব স্কুল। আর এখন করব লাঞ্চ। দেখে নাও লাঞ্চে কি রয়েছে। এখানে রয়েছে ভাত, আর রয়েছে সয়াবিন আলুর ডালনা, আলু মিষ্টি কুমড়ো সেদ্ধ, রয়েছে উচ্ছে ভাজা, পটল ভাজা, আর একটু কাগজি লেবু কেটে নিয়েছি, কালকের একটু চাটনি ফ্রিজে ছিল, এটা বার করে নিয়েছি। তোমরা আমাকে যাই বলো তাই বলো, আমি আর পারছি না গরমে একদম রান্নাঘরে বসে থাকতে। আজকে এইটুকুই রান্না হয়েছে, ব্যাস।